প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ ভ্যালির পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, স্নেহ ও শুভেচ্ছা জানাই। আজ আমরা একটি প্যারাগ্রাফ লেখা প্র্যাকটিস করব। দ্য সেটিং সান, অস্তমিত সূর্য। সূর্য অস্ত যাচ্ছে, সেই সময়কার যে প্রাকৃতিক চিত্রাবলী, চারিদিকের যে প্রাকৃতিক পরিবেশ, সেটাকে নিয়েই আজ আমরা প্যারাগ্রাফটিকে লিখব। তো চলো আমরা স্টার্ট করি। সূর্য অস্ত যাচ্ছে। দ্য সান ওয়াজ সেটিং। সূর্য অস্ত যাচ্ছে। কোথায় অস্ত যাচ্ছে? না, ধীরে ধীরে সেই যে দূরবর্তী হিলসগুলো রয়েছে তার পেছন দিকে ধীরে ধীরে সূর্য নেমে যাচ্ছে। তো চলো লিখি। দ্য sun was setting. Slowly, going down behind the hills. তাহলে আমরা প্রথম সেন্টেন্সটা লিখে ফেললাম। দ্য সান ওয়াজ সেটিং, সূর্য অস্ত যাচ্ছিল। স্লোলি গোয়িং ডাউন বিহাইন্ড দ্য হিলস, দূরবর্তী যে পাহাড় তার পেছন দিকে ধীরে ধীরে নেমে যাচ্ছিল। এবং এই সময় আকাশটা বিভিন্ন রঙে রঞ্জিত হয়েছিল। এটাকে নিয়ে আমরা সেন্টেন্স লিখব। দ্য স্কাই ওয়াজ টিনসড, রঞ্জিত হয়েছিল। উইথ মেনি বিউটিফুল ডিফারেন্ট কালার্স লাইক অরেঞ্জ, পিঙ্ক, রেড অ্যান্ড পার্পল। এরকম কয়েকটা ওয়ার্ড পরপর পরপর বসিয়ে চলো আমরা একটা সেন্টেন্স লিখি। তো চলো লিখি। দ্য স্কাই was tinged. The sky was tinged বা পেন্টেড করতে পারো। with many beautiful colors like red, orange, pink and পার্পল। এই সমস্ত কালারগুলো দিয়ে সমগ্র আকাশটি পেন্টেড হয়ে গিয়েছিল, রঞ্জিত হয়েছিল। আর সূর্যটাকে কেমন লাগছিল? না, একটা বড় বল, মৃদু ফায়ার, মৃদু আগুনের একটা বড় বল, গোলাকার বল হিসেবে মনে হচ্ছিল। তো চলো লেখো। The sun looked like a big ball of mild fire. সূর্যটা আরও ধীরে ধীরে
আরও স্মলার হয়ে যাচ্ছে, আরও ছোট হয়ে যাচ্ছে, অর্থাৎ নিচের দিকে নেমে যাচ্ছে, সেটাকে নিয়ে একটা চলো সেন্টেন্স লিখি। The sun was getting smaller and smaller. The sun was getting smaller and smaller. আর কি হচ্ছিল? ছোট হচ্ছিল। আর সময় যত অতিবাহিত হচ্ছে, সূর্যটা তো ডুবতে চলেছে, তাই ইট ওয়াজ সিঙ্কিং লোয়ার অ্যান্ড লোয়ার। আর কি করছে না, সমস্ত জিনিসের উপরে, প্রত্যেকটা জিনিসের উপরে একটা মৃদু উষ্ণ আভা ছড়িয়ে দিচ্ছিল। তো চলো সেটাকে লিখি। ইট ওয়াজ sinking lower and lower, casting a warm glow over everything. তাহলে কি হলো? ইট ওয়াজ সিঙ্কিং লোয়ার অ্যান্ড লোয়ার, আরও নিম্নবর্তী হচ্ছিল, আরও নিচে ডুবে যাচ্ছিল। কাস্টিং এ ওয়ার্ম গ্লো ওভার এভরিথিং, এবং সমস্ত কিছুর উপরে একটা মৃদু আভা বিস্তারিত করছিল। এরপরে আরও সময় অতিবাহিত হচ্ছে, লাইটটা আরও সফট হয়ে যাচ্ছে, সূর্যের আলো আরও মৃদু হয়ে যাচ্ছে, এবং দীর্ঘ ছায়া সে অ্যাক্রস দ্য গ্রাউন্ড বিস্তারিত করছে। তো চলো আমরা সেন্টেন্স লিখি। দ্য লাইট was getting more soft. The light was getting more soft, making long shadows. Across the ground. সমগ্র প্রকৃতি আরও শান্ত হয়ে যাচ্ছে যেন। দ্য হোল নেচার ওয়াজ গেটিং মোর কোয়াইট, যেন মনে হচ্ছে অ্যাজ ইফ নেচার ওয়াজ টেকিং এ ডিপ ব্রেথ। তো চলো লিখি আমরা। দ্য হোল নেচার, সমগ্র প্রকৃতি, দ্য হোল নেচার was
getting more quiet, as if যেন মনে হচ্ছে teacher was taking a deep breath, গভীরভাবে যেন শ্বাস প্রশ্বাস নিচ্ছে। The sun's last rays shone on my face. সূর্যের শেষতম রশ্মিগুলো আমার মুখমণ্ডলে, আমার সারা শরীরে এসে আপতিত হয়েছিল এবং আমাকে ওয়ার্ম এবং কোজি অনুভূত করাচ্ছিল, উষ্ণতা অনুভব হয়েছিল আমার অন্তরে। তো চলো সেটাকে নিয়ে আমরা একটা সেন্টেন্স লিখি। দ্য সানস লাস্ট রেজ শোন অন মাই ফেস। দ্য সানস last rays shone on my face, making me feel warm and cozy. Making me feel warm and cozy. Then the sun disappeared. এরপরে সূর্যটা অদৃশ্য হয়ে গেল। কাদের পেছনে? বিহাইন্ড দ্য হিলস, লিভিং বিহাইন্ড এ বিউটিফুল স্কাই। এবং ফেলে রেখে গেল কি? এক সুন্দরতম আকাশকে, এক শান্তিপূর্ণ প্রকৃতিকে, অ্যান্ড এ সেন্স অফ ডিপ কাম। তো চলো আমরা শেষ সেন্টেন্সকে লিখে ফেলি। দেন দ্য সান, then the sun disappeared behind the hills, leaving behind a beautiful sky, a peaceful nature, leaving behind a beautiful sky, a peaceful nature, and a sense of deep calm.
গভীর প্রশান্তি, গভীর প্রশান্তিময় এক অনুভূতি। তাহলে শেষ সেন্টেন্সটা আমাদের কি হলো? দেন দ্য সান ডিসঅ্যাপিয়ার্ড বিহাইন্ড দ্য হিলস। তারপরে সূর্য সেই পাহাড়গুলোর ওপারে সে অদৃশ্য হয়ে গেল। লিভিং বিহাইন্ড এ বিউটিফুল স্কাই, এক সুন্দরতম আকাশকে রেখে গেল, এক শান্তিতে পরিপূর্ণ প্রকৃতিকে রেখে গেল এবং একই সঙ্গে গভীর প্রশান্তিময় অনুভূতিকে রেখে গেল।